গল্প শুরু করার আগে এর আগের কিছু ঘটনা বলে রাখি। ঘটনাটি শুরু হয় একটি পুতুলকে কেন্দ্র করে, যেখানে আমরা দেখতে পাই বাবা মার একমাত্র আদরের মেয়ে যখন বায়না করে তাকে পুতুল কিনে দিতে, তখন বাবা তাকে দোকানে নিয়ে গিয়ে একটি পুতুল কিনে দেয়। পুতুলটি ছিল অনেক পুরনো। ঠিক ওই দিন রাত থেকে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। দম্পতির বাড়িতে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেমন ছোট মেয়ে কান্না করছে এবং বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় পুতুলটি নড়াচড়া করছে। ঠিক আছে কাকু, কোনো সমস্যা হলে আমি ঠিক করে দেব। আপনি শুধু পুতুলটা নিয়ে আমার দোকানে আবার আসবেন। সমরেশ, সমরেশ কোথায় রে? দোকান থেকে বের হ, না হলে কিন্তু আমি দোকানের ভিতর ঢুকতে বাধ্য হব। তাড়াতাড়ি দোকান থেকে। আরে কাকু যে, আজকে হঠাৎ আবার কি মনে করে আসলে? পুতুলে কোনো সমস্যা হয়েছে নাকি কিছু লাগবে বলুন। তুই খুব ভালো করে জানতি ওই পুতুলটা অভিশপ্ত, তাও কেন এসব জেনে তুই পুতুলটা আমার মেয়েকে দিলি? সত্যি কথা বল, ওই পুতুলটা তুই কোথা থেকে পেয়েছিস? এসব তুমি কি বলছো কাকু? আত্মা আবার কোথা থেকে আসবে? তুমি হয়তোবা ভুল দেখেছো। ঠিক আছে, সত্যি কথা বলবি না তো? আজকেই আমি এই পুতুলটা আমার বাড়ি থেকে ফেলে দেব, তারপর আমি তোর হিসাব করব। কথাটা মনে রাখিস। কাকু, পুতুলটা ফেলে দিলে কিছুই হবে না, ওটা ঠিক তোমার কাছে আবার চলে আসবে। কথাটা মনে রেখো, আর মাথা গরম করো না এখন। মাথা গরম করে উপায় হবে না। কি হলো? কিছু কি জানতে পারলে পুতুলটার বিষয়ে? এটা কার পুতুল এবং কোথা থেকে ও এনেছিল? এখন কি করা যায় বলো তো আমাকে? আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না। কি আর করব, পুতুলটাকে নিয়ে কোথাও যেয়ে ফেলে দেব, তাহলে তো সমস্যার সমাধান হবে, তাই না? এতে তোমার মেয়ের কোনো সমস্যা হবে না তো? ওর কোনো সমস্যা হবে না। তুমি এক্ষুনি ওই পুতুলটাকে আমাদের বাড়ি থেকে বের করে নিয়ে দূরে জঙ্গলে ফেলে দাও। এখনই যাও। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে আবার পুতুল কিনে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর পুতুলটাকে অনেক দূরে জঙ্গলে ফেলে আসব। বাবা এরপর আমাকে এর থেকেও বড় পুতুল কিনে দেবে কিন্তু, এবং মেলায় নিয়ে যাবে। বলো না বাবা, আমাকে মেলায় নিয়ে যাবে তো? বলো না বাবা। আচ্ছা ঠিক আছে, সব হবে। আগে পুতুলটাকে জঙ্গলে ফেলে আসি, তারপর তোমাকে পুতুল কিনে দেব এবং মেলায় নিয়ে যাব। সেই দিন রাতে ঠিক একইভাবে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আরে, এ তো সেই বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু আজকে তো পুতুলটা আমাদের বাড়িতে নেই। শুনতে পাচ্ছ? এটা সেই বাচ্চার কান্নার আওয়াজ না? আজকে আবার কোথা থেকে আসছে? তুমি পুতুলটাকে দূরে ফেলে এসেছো না? আরে, আমি পুতুলটাকে প্রায় অনেক দূরে জঙ্গলে ফেলে এসেছি, এখন কোনোভাবেই পুতুলটাকে কান্নার আওয়াজ আসা সম্ভব নয়।
আওয়াজ কোথা থেকে আসছে এখন? ওটা তো মনে হয় বাড়ির বাইরে থেকে আসছে। চলো একবার দেখে আসি আওয়াজটা কোথা থেকে আসছে। তোমার বিশ্বাস কর, আমি পুতুলটাকে অনেক দূরে জঙ্গলে ফেলে এসেছি। এটা আবার কিভাবে আমার বাড়ির সামনে আসলো? এটা তো কোনো দিনই সম্ভব না। অনেক হয়েছে, আর না, এইবার যা করবে তা হলো সাধু বাবা। আমি এক্ষুনি ওনার বাড়ির দিকে রওনা হচ্ছি। কি রে সাধু, তোর এত বড় সাহস? তুই আমার দেহকে আগুনে নিক্ষেপ করছিস? বলছি খুনি থাম। তুই কে? কেন এদেরকে বিরক্ত করছিস? এরা তোর কি ক্ষতি করেছে? এখনো সময় আছে বলছি, এই গ্রাম থেকে চলে যাবি। আমি যাব, কিন্তু তার আগে আমার কিছু দাবি আছে, সেগুলো তোর পূরণ করতে হবে। তো কি দাবি আছে আমাকে বল, আমি পূরণ করে দেব। এই পুতুলটাকে নদীতে ভাসিয়ে দিবি, সঙ্গে কিছু খাবার দিবি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাব।